আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। এত সুন্দর কালারফুল এই লাড্ডুটা দেখে অনেকেই বুঝে গিয়েছেন এটা কিসের লাড্ডু। এটা হচ্ছে মতিচুরের লাড্ডু। এটা বানানো খুবই সহজ। এটা আমার শবে বরাত স্পেশাল একটা লাড্ডু ছিল। শবে বরাতের দিন আরও অন্যান্য আয়োজনের সাথে আমি এই লাড্ডুটাকেও বাসায় তৈরি করেছিলাম। এটা দেখতে যতটা কালারফুল খেতেও তেমন মজা। আমরা অনেকেই দোকান থেকে কিনে এনে খাই আর মনে হয় যেন এটা কত কঠিন কিংবা অনেক কষ্ট বানানো। এটা খুবই সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো যায়। আর এটা কি দিয়ে বানাচ্ছি চলুন আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। ঠিক ২৫০ গ্রাম বুটের ডাল, অনেকে অ্যাঙ্কর ডাল বলেন। রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে আমি এটাকে পানি দিয়ে ভিজিয়ে গিয়েছিলাম। আমরা যেরকম পেঁয়াজু করার জন্য বুটের ডালটাকে ভিজিয়ে রাখি, ঠিক সেভাবে পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখা যে বুটের ডালগুলো এগুলো কিন্তু ফুলে একদম দ্বিগুণ ৩ গুণ হয়ে গিয়েছে। সেখান থেকেই ভিজে যাওয়া ডালগুলোকে আমি এভাবে মেজারমেন্ট কাপে মেপে নিচ্ছি। আর এই বুটের ডালগুলো দিয়ে আমি ২ টা রেসিপি তৈরি করব। সেজন্য আমি সমান, সমান ভাগে ২ জায়গায় নিয়ে নিয়েছি। ২ কাপ, ২ কাপ করে ২ জায়গায় নিয়েছি। আর এখানে অল্প কিছু বুটের ডাল বেশি হয়েছে মেজারমেন্ট কাপে। তো সেটা আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলোকে আমি ১ কাপের মতো পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। কাঁচা অবস্থায় এগুলো কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা আমার মতিচুরের লাড্ডুর ফার্স্ট স্টেপ। এই যে বুটের ডালগুলোকে কিন্তু আমি মিহি পেস্ট করে নিয়েছি। খুব বেশি পানিও করা যাবে না, আবার একদম ড্রাইও করবেন না। এরকম মিডিয়াম একটু বড়ার শেপ দেওয়া যায় এরকম করলেই হবে। তবে কোনো প্রকার যেন দানা ভাব না থাকে, মানে বুটের কোনো রকম আস্ত অংশ যেন না থাকে। আমি এমন পরিমাণে তেল দিয়েছি যেন ১ পিঠ ভালোভাবে তেলের মধ্যে ডুবে থাকে। তো আমি যতটুকু সম্ভব প্যানে জায়গা হচ্ছে আমি কিন্তু বড়াগুলোকে পাতলা, পাতলা করে দিয়ে দিচ্ছি। আর এই বড়ার মধ্যে কিন্তু আমি কোনো রকম লবণ বা কোনো কিছুই দিইনি। জাস্ট ব্লেন্ড করেছি একটু পানি দিয়ে এটাকে সরাসরি এখন তেলের মধ্যে বড়ার শেপে ভেজে নিচ্ছি। এই যে বড়াগুলো কিন্তু একদম পুড়ে ফেলা যাবে না, আবার হচ্ছে একদম কাঁচাও রাখা যাবে না। এই যে দেখুন হালকা গোল্ডেন কালার চলে আসলেই আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। আর এগুলো যে বড়ার শেপ দিয়ে ভাজতে হবে এরকম না। আমি লাস্ট এই খোলাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি যে এবড়ো-থেবড়ো অনেকটা ওই কুড়মুড়ে একটা চিপস আছে না এরকম আঁকা-বাঁকা শেপে জাস্ট কোনোমতে দিয়ে ভেজে নিলেই হলো। তো সবগুলোকে আমি একটু ছোট, ছোট করে ভেঙে নিয়েছি তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। অনেকক্ষণ আমি এভাবে খোলামেলা রেখেছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার ব্লেন্ডারের জায়গায় আমি এগুলোকে নিয়ে নিচ্ছি। এখন কোনো রকম পানি-টানি কোনো কিছু ছাড়া ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে নেব। আর এগুলো ব্লেন্ড করে নেওয়ার পরে এই যে দেখুন একটু দানা, দানা টাইপের একটা শুকনা সুজির মতো হবে। এই বড়াগুলো হচ্ছে একটা সুজি করে নিলাম। এটা হচ্ছে ২য় স্টেপ। আর ২য় স্টেপে এরকম শুকনা ঝরঝরে দানা, দানা সুজি টাইপের হতে হবে। এক সাইডে সুজিগুলোকে রেখে আমি সেই প্যান থেকে তেলগুলো সরিয়ে প্যানটাকে ধুয়ে নিয়েছি। এখানে কোনো প্রকার তেল থাকা যাবে না। মেজারমেন্ট কাপে আমি এখানে ১.৫ কাপ চিনি ব্যবহার করেছিলাম। আর ৪ টা এলাচ দিয়েছি। দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণে এখানে আমি জর্দার রং ইউজ করেছি। আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন। আর এখানে আমি ২ কাপ পরিমাণে দিয়েছি পানি। ১.৫ কাপ চিনি, ২ কাপ হচ্ছে পানি। এবার একটু টেস্ট আসার জন্য দিয়ে দিচ্ছি ১ চিমটি পরিমাণে লবণ। মিষ্টি জিনিসে কিন্তু একটু লবণ দিতে হয়, তা না হলে কিন্তু মিষ্টি জাতীয় যেকোনো জিনিস পানসে লাগে, এটা মোটামুটি সব আপুরাই জানেন। তো আমি এখানে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। সুন্দর একটা বলক চলে এসেছে। এখন এখানে যে আমি সুজিটা তৈরি করে রেখেছিলাম, সেই সুজিটা এখানে আমি আস্তে, আস্তে ঢেলে দিচ্ছি। আর এ পর্যায়ে এসে যদি কারো মনে হয় যে আপনারা মেজারমেন্টটা ঠিক রাখতে পারছেন না, পানি অন্য আরেকটা চুলায় অথবা এটা চুলায় বসানোর আগে একটু গরম পানি করে নিবেন, ফুটন্ত গরম পানি। ঠিক এখনই কিন্তু একটু কম মনে হলে আপনারা চাইলে অল্প একটু গরম পানি দিয়ে দিতে পারেন। আর এটা যেহেতু একটা সুজি আর এখানে পানিটা কিন্তু খুব সহজেই টেনে যায়। এখন লাস্ট পর্যায়ে নামানোর আগে আমি এখানে ২ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ঘি। এখানে ঘিটাই ব্যবহার করবেন। ঘিটা দিলে লাড্ডুর ঘ্রাণটা অনেক সুন্দর আসে, খেতেও ভালো লাগে। এলাচি এবং লাড্ডুর গন্ধটা আসলে দোকানের মতন স্বাদ পাওয়া যায়। লাড্ডুর মিশ্রণটাকে একটা খোলামেলা পাত্রে ঢেলে নিলাম যেন খুব সহজেই এটা ঠান্ডা হয়ে যায়। আর স্প্যাচুলাটাকে দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়। পাকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। স্প্যাচুলাটা দিয়ে নাড়াচাড়া করার সময় আপনারা দেখতে পাচ্ছিলেন যে কতটা আঠালো হয়েছে। আমি কিন্তু লাড্ডুগুলো বানানোর আগে আপনারা দেখলেন যে একটু হাতে ঘি মেখে নিচ্ছি। এখন কিন্তু তেল ইউজ করলে এত একটা ভালো লাগবে না। যত এটাতে এখন ঘি ইউজ করা যাবে ততই ভালো লাগবে। হাতে একটু ঘি মাখিয়ে নিলেই কিন্তু ঘ্রাণটাও খুব সুন্দর আসে। কাজু বাদাম নিয়েছিলাম। কাজু বাদামগুলোকে মাঝখান দিয়ে ফাটিয়ে ২ ভাগ করে নিয়েছি। আর খুব সহজে কিন্তু হাতে দিয়ে এভাবে গোলা করে নেওয়া যায়, লাড্ডুগুলো শেপ দেওয়া যায়। প্রত্যেকটা লাড্ডুতে আমি একটা, একটা করে কাজু বাদামের এরকম পিস দিয়ে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য।
খেতেও ভালো লাগে বাদামটা দাঁতে পড়লে। চাইলে কাঠবাদামকেও গুঁড়া করে দিতে পারেন অথবা আপনারা টেলে নেওয়া যে আমাদের দেশীয় বাদামটা আছে সেটাকে একটু ক্রাশ করে মানে একটু আধ-ভাঙা করে এখানে দিয়ে নিতে পারেন। ভালোই লাগবে। মাশাআল্লাহ! কত সুন্দর লাগছে না আমার মিষ্টিগুলো? আর এই লাড্ডুগুলো কিন্তু আপনারা চাইলে বিয়ের ডালাতেও সাজিয়ে দিতে পারবেন। অথবা বাসায় কোনো মেহমান আসার আগের দিন আপনারা কিন্তু এটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। যেকোনো মেহমান বা অতিথির সামনে এরকম একটা লাড্ডুর প্লেট সাজিয়ে দিলে তারা তো এটার চেহারা দেখেই মুগ্ধ হয়ে যাবে। আর এটা ভাববে দোকান থেকে কিনে এনেছেন। খাওয়ার পরে যখন আপনি বলবেন যে আপনি বাসায় বানিয়েছেন, আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। বন্ধুরা, আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে নিজের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। আমি কিন্তু সেদিন লাড্ডুর পাশাপাশি বুটের হালুয়াও বানিয়েছিলাম আর সেগুলো চালের রুটি দিয়ে আমি খেয়েছি। আমাদের বাসায় সবাই তো খুব পছন্দ করে খেয়েছে। যাদের দিয়েছি সবাই পছন্দ করেছে। আপনার ভালো লেগেছে তো? যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি, বেশি শেয়ার করে দিন। অবশ্যই একটা লাইক করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।